বারবার এই দেশের বসবাসকারী সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে বিমাতৃ সুলভ আচরণ করে যাচ্ছে। যত রকমের বিমাতৃ সুলভ আচরণ হয়েছে, যত আইন, যত অ্যাক্ট, যত বিল আনা হয়েছে, তার সব শেষ সংস্করণ এই ওয়াকফ বিল 2024-এ তারা যেটা নিয়ে এসেছে। এবং কয়েকদিন আগে তারা পার্লামেন্টের সংখ্যাধিক্যতার পরিচয় দিয়ে সেই বিলটাকে আইনে পরিণত করে নেয়। আইন কার জন্য? আইন তো হলো দেশের মানুষের জন্য, যার জন্য করা হবে তার মঙ্গলের জন্য। বিল আকারে থাকা অবস্থায় যখন আইনে পরিণত হয়নি, তখন থেকে শুরু করে এই দেশের মুসলিম মানুষ যারা তাদের পূর্বপুরুষ এই ওয়াকফ সম্পত্তি দান করেছিল, ওয়াকফ শব্দের অর্থ হল উৎসর্গ করা, আল্লাহর নামে উৎসর্গ করা সম্পত্তি। সেখানে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান যেমন আছে, কিছু সম্পত্তি আছে সেগুলো গরিব মুসলিমদের আর্থসামাজিক উন্নয়নের জন্য লাগে, তার জন্যই তারা উৎসর্গ করে দিয়েছে। সেই আইনে তারা সংশোধনী নিয়ে এসে ধীরে ধীরে সমস্ত ওয়াকফ সম্পত্তিকে তারা করায়ত্ত করতে চায়। আপনারা জানেন ওয়াকফ একটা বোর্ড আছে কেন্দ্রের এবং রাজ্যের। সেই ওয়াকফ বোর্ডের মাথায় বসে আছে মুসলিম জনগোষ্ঠীর মানুষ, মুসলিম কওমের মানুষ। তারা ঠিক করে সেই ওয়াকফ সম্পত্তি, প্রপার্টি কিভাবে চলে না চলে তারা ঠিক করে দেয়। সেইভাবে দেশের আইন মেনে যেমন তারা দান করেছে, আইন মেনেই তারা সেটা ইউটিলাইজ করে। সব কিছু বাদ দিয়ে দেশের এত বেকারত্ব, এত মুখ্য মানুষ, এত অশান্তি, এত অনুন্নয়ন, সব কিছু রেখে প্রধানমন্ত্রীরা, স্বরাষ্ট্রমন্ত্রীর কি দরকার?